হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে আমরা কিভাবে গাছকে কিভাবে ভাত খাওয়াবো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। সাধারণত আমরা ভাত আমাদের প্রায় সকলের বাড়িতেই বেশি থাকে, কম বেশি থাকে। তো সেই ভাতগুলো আমরা ড্রেনের ধারে, রাস্তার ধারে, যে কোনো জায়গায় আমরা ফেলে দিই। তো এই ভাতগুলো আমরা যদি না ফেলে যদি একটু সুন্দর একটা পাত্রে রেখে দিই, বালতি বা কোনো কোটোতে ভালো করে, বা প্লাস্টিকের ব্যাগে যদি ভাতটা রেখে দিই, তাহলে সেই ভাতটা আমরা কিন্তু আমাদের গাছের খাবার হিসাবে আমরা ব্যবহার করতে পারি। আমি কিছু কিছু গাছে ব্যবহার করেছি, ভালো আমার হয়েছে। তা আমি ভাবলাম আমি কুঁদরু গাছের যে কুঁদরু গাছটা দেখাবো, সেই কুঁদরু গাছটাও কিছুদিন আগে আমি অল্প দিয়েছিলাম, একদম ডালপালা কেটে। সেই গাছটা এখন কেমন হয়েছে, আরও আমি কিভাবে সেই গাছটাকে আমি আবার ভাত দেবো, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলো যা যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, একটা বড় প্লাস্টিকের টব দেখো, এটা গরু খাওয়ার টব। এর ভিতরে আমি ভাতগুলো দেব। দেখো, আমি কিছুদিন আগে অল্প পরিমাণ ভাত আমি দিয়ে পরীক্ষা করেছিলাম, তাতে গাছটা দেখো কত সুন্দর হয়েছে, ঢলঢল করছে। আমি আবার 20-25 দিন পরে আমি আবার কিছু ভাত দেব, যাতে গাছটা আরও সুন্দর হয়। তো আমি প্রথমে একটা খুচুনি বা নিড়ানি যাই বলো না কেন, আমি সুন্দরভাবে কুচিয়ে নিচ্ছি। কুচিয়ে মাটিগুলো একটু সাইডে তুলে রাখছি। আবার ওই মাটিগুলো আমি আবার কিছু দিয়ে দেব, এবং আমার গোবর সার, সর্ষের খোল দিয়ে আমি একটা মাটি রেডি করেছি, একদম পচা খোল পচা, একদম মিশিয়ে তারপরে আবার দেব। আমি প্রথমে সুন্দরভাবে আমি কুচিয়ে নিলাম, নিয়ে তারপরে দেখো আমি ভাতগুলো একদম পচে গেছে, মিলে মিশে একদম কাদার মতন হয়ে গেছে। এই ভাতগুলো আমি গাছের গোড়াতে দেব। আমি এটাকে 7-8 দিন মতন পচিয়ে রেখেছি একটা বালতির ভিতরে। দেখো একদম কাদার মতন হয়ে গেছে, তো একদম পচে দুর্গন্ধ বেরোচ্ছে আর কি। তো যাই হোক, তাতে কোনো কিছু না, গাছকে আমি এইভাবেই দিতে হবে। তো আমি সমস্ত মাটি আমি সরিয়ে দিয়েছি এক সাইডে, দিয়ে আমি এখন ফাঁকা করে নিয়েছি। এইবারে আমি ভাতগুলো সমস্ত দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমার একটা মাটি রেডি করা আছে বললাম, সেটা দিয়ে দেব। দেখো আমি ভাতগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি, একটা যাতেই হোক, হাত না দিয়ে একটা বাটি করেই হোক বা কোনো কিছুতেই হোক আমি দিয়ে দিচ্ছি, সাইড দিয়ে 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 তারপরে আমি মাটিটা রেডি করা রয়েছে দেখো সাইডে, তারপরে মাটিগুলো আমি দিয়ে দেবো। এইভাবে যদি আমরা গাছের গোড়ায় মাঝে মাঝে আমরা পরিচর্যা করি, কিন্তু সুন্দর আমাদের শাকসবজি হবে। তো যাই হোক, দেখো গাছটা কত ঢলঢল করছে, এই ডিসেম্বর মাস, তবু গাছটা দেখো আমার কত সুন্দর আছে। তো আমি ভাবলাম আমি আর একবার কিছু পরিচর্যা করি। দেখো মাটিটা আমার রেডি করা আছে, আর এই সাইডে আমার খোল পচা আমি ম্যাচেলাটায় পচিয়ে রেখেছি। দেখো একদম পচে কালো হয়ে গেছে, এটা মাটির সাথে আমি আর একটু মিশিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দেব। দেখো আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছি, আর উপর থেকে একটু খোল পচা আমি দিয়ে দিয়েছি, খোল পচাগুলো দেখাই যাচ্ছে। এর উপরে আমি এবার সাধারণ মাটি, সর্ষের খোল দেব না, এটা গোবর সার আর মাটি আছে মিক্স করা, এইটাই আমি আস্তে আস্তে সমস্ত গাছের গোড়ায় সুন্দরভাবে ঢেলে দেব। দেখো ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে একটু আস্তে আস্তে সামান্য চেপে চেপে দেব, যাতে দিয়ে আর বেশি জল দেব না, সামান্য অল্প একটু জল দেব, যাতে আর কি ভাতটা আরও সুন্দরভাবে মিলে মিশে মাটির সাথে একাকার হয়ে যায়। এবং গাছটা 10-15 পরে আমি আবার তোমাদের ফিরে এসে দেখাবো গাছটা কেমন হচ্ছে। দেখো গাছটা তো সুন্দর ডালপালা ছেড়েছে, দেখো আমার এই ঝুলন্ত মাচায় আমি তুলে দেবো, একদম কচি কচি আগা দেখা যাচ্ছে। তারপরে আমি ঝুলন্ত মাচায় যখন তুলে দেবো, যখন আবার কুদরুকি হবে বা তরুলি হবে, তখন তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে আমি গাছটা আমি সুন্দরভাবে পরিচর্যা করলাম। এইভাবে যদি ভাত আমাদের থাকে, আমরা কিন্তু ফেলে দেব না, আমরা গাছের একটা উপযুক্ত খাবার তৈরি করব। যেভাবে খাবারটা তৈরি করলাম আমি করেছি আর কি, সেটাই আমি গাছের গোড়ায় আমি সুন্দরভাবে দিয়ে দিলাম। তোমাদের যদি থাকে ভাত ফেলে দেবে না, এইভাবেই করবে। আমি একটা লাউ গাছের গোড়াতেও দিয়েছি, দেখো একটা সাইড দিয়ে আমার একটা ড্রেনের মতন জায়গায় আমার একটা লাউ গাছ আছে, লাউ গাছের গোড়ায়ও আমি খানিকটা পচা ভাত দিয়ে দিয়েছি।
তাহলে বন্ধুরা, তোমরা আমার এই কুঁদরু গাছের ভিডিওটা দেখলে আমি কিভাবে ভাতগুলো আমি পচিয়ে কিভাবে আমি গাছের গোড়ায় দিলাম এবং কি কি মাটি এবং কি কি সার দিলাম, সার বলতে জৈব সার আর কি, খোল পচা, সর্ষের খোল পচা আর গোবর সার দিয়ে মিক্স করা মাটিটা কিভাবে আমি গাছের পরিচর্যা করলাম সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে